কখনো হেমন্ত রায়, কখনো সোমনাথ দেবনাথ, কখনো দীপু দাস, তো কখনো বাদুড়িয়াতে, তো কখনো আপনাদের মতো লাশ বানিয়ে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, মার খাচ্ছে কি সুজিত বোস এসেছিল না কদিন আগে আপনাদের এখানে? সুজিত বোসের ছেলে মেয়েকেও মার খাচ্ছে বাইরে গিয়ে। মার খাচ্ছে কে? দিন আনে দিন খাওয়া শ্রমজীবী। ওই জন্য এরা কার্ডের ব্যবস্থা করেনি। সাথে সাথে আমি বলেছিলাম প্রতিটা রাজ্যে একটা করে অফিসার রাখা হোক, যে অফিসারের নাম্বার ওই রাজ্যের যে সমস্ত বাঙালি শ্রমিকরা গেছে তাদের কাছে থাকবে। যদি কোনো সময় পুলিশে বা কোনো সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে অফিসারকে ফোন করবে, অফিসার লোকাল থানায় পৌঁছে গিয়ে সেটা সমাধান করবে। এবার বলুন, তামিলনাড়ুতে আপনাকে বাংলাদেশি বলে ধরেছে, আপনি তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কি তেলুগু নাকি না তামিল? তামিল ভাষায় কথা বলতে পারবেন? কন্নড় ভাষায় আপনি কথা বলতে পারবেন? হরিয়ানার ভাষাতে আপনি কথা বলতে পারবেন? তাহলে সেই পুলিশকে কিভাবে বুঝাবে ভাই ইংলিশ বলতে হবে? পারবেন ইংলিশে সবাই? তাহলে আপনার অত্যাচার হবে। আপনি বাংলায় ভালো করে বুঝাতে চাইলে ও ভাববে দুটো খারাপ কথা বলছেন নাকি রাগে। এমনি বাংলা ভাষাকে দুনিয়া থেকে ডিলিট করে দিয়ে বাংলাদেশি ভাষা বানিয়ে দিয়েছে বর্বর বিজেপিরা, এই শুভেন্দু অধিকারীরা। বর্বরদের দল জ্যোতিবাবু বলেছিল যে ওরা বর্বরদের দল, অর্থাৎ বিজেপিকে। বাংলা ভাষা নেই, এখন বাংলাদেশি ভাষা হয়ে গেছে। তাহলে যদি বাংলা ভাষায় কথা বলেন আটকাবে তো, ডিস্টার্ব হবে তো। সমাধানটা কিভাবে হবে? সমাধানের জন্য আমি বলেছিলাম ওই রাজ্যে, ধরুন আপনারা মহারাষ্ট্রে আছেন, মহারাষ্ট্রে একটা অফিসার থাকবে, তার নাম্বার আপনাদের কাছে থাকবে। আপনি সমস্যায় পড়েছেন, মহারাষ্ট্রের অফিসারের সাথে কথা বলবেন, অফিসার থানাতে গিয়ে কথা বলবেন। তাই যখন পশ্চিমবাংলা সরকারের একটা অফিসার থানাতে গিয়ে কথা বলবে, আপনি বুকে সাহস পাবেন না যে আমার অসুবিধা হলে আমি কাউকে করবো? কিন্তু এটা সরকার করেনি। এর জন্য আমাদের লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে। ক্ষমতায় আসতে হবে, এমএলএ হতে হবে, এমপি হতে পারে, মিনিস্টার হতে হবে, সেটা নয়। লড়াইটা আমাদের জনগণের অধিকার বুঝে নিতে হবে। যেখানে সংবিধান বলছে রাইট ফ্রিডম অফ মুভমেন্ট, আমার অধিকার আছে ভ্রমণের, রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে ব্যবসা বাণিজ্য চলাফেরা করার পূর্ণ স্বাধীনতা আছে। তাহলে সেখানে সংবিধানের এর শিডিউলে বলা আছে যে 22টা ভাষার কথা উল্লেখ আছে। বাংলা সেখানে জল করছে, তাহলে বাংলা ভাষায় কথা বলার জন্য কেন আক্রমণ হচ্ছে? এর জবাব তো পশ্চিম বাংলার সরকারকে নেওয়া দরকার। ওই সরকার আমরা বিরোধী, আমরা যে কাজটা করছি পশ্চিমবাংলার সরকারও কাজটা করছে। ভাই আমার ক্ষমতা আছে, আমি উড়িষ্যা সরকারকে দিয়ে বলবো তুমি জবাব দাও। আমি উড়িষ্যার যেখানে যেটা এখানে এই বাচ্চাটাকে নামাও উপর থেকে, পড়ে গেলে আমার নামে কেস হয়ে যায় বাবু। মমতা ব্যানার্জি আমার শুধু কেস দেওয়ার জন্যই ঘুরছে, শুধু ঘুরছে। নওশাদ সিদ্দিকী একটা বাজে কথা বলবে, এখানে এত ক্যামেরা আছে, এখানে মমতা ব্যানার্জির জন্য একটা রেকর্ড হচ্ছে। আমি বলে দিচ্ছি আপনাদের স্পেশাল সেশন, ওটা আমার যায় আসে না, বুঝতে পারছেন না? আমি আমার নাম ধাম বাড়ানোর জন্য আমি বক্তব্য দিই না, আমি সমস্যা নিয়ে কথা বলি, আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি। ওদের যদি জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি বা ভীতি করতে পারি, তা আমার দোষ কি? যাক, ফিরে আসি। তো আমরা বারবার এই কথা বলছি যে বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে আমাদের শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে। সমাধান কিভাবে হবে? সমাধানের প্রথম সূত্র আমি করছি, যদি আমি এটার পক্ষে নয় কিন্তু বলতে আজকে বাধ্য হচ্ছি। উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের উপরে আক্রমণ হচ্ছে। উড়িষ্যায় কত হাজার বাঙালি শ্রমিক থাকে জানেন? সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই 30,000 মতো, 30,000 মতো বাঙালি শ্রমিক উড়িষ্যাতে কাজ করছে। আর উড়িষ্যার উড়িয়া পশ্চিমবাংলায় কত থাকে জানেন? 3 লাখ। আমরা থাকি 30,000 আর ওরা থাকে 3 লাখ। আমাদের সরকার যদি উড়িষ্যা সরকারকে একবার এইভাবে বলে, যদি 30,000কে তোমরা নিতে সহ্য না করতে পারো, তোমার 3 লাখকে কিন্তু আমি পুশব্যাক করবো। আমার 30,000কে তুমি সহ্য করতে পারছো না, ফিরিয়ে নিয়ে চলে আসবো, তোমার 3 লাখকে কিন্তু আমি ফেরত পাঠিয়ে দেবো। তাহলে 24 ঘন্টার সময় যাবে না, বাঙালি শ্রমিকদের অত্যাচার বন্ধ হবে না? কিন্তু অত্যাচার কার উপরে হচ্ছে?
আব্দুল করিমের উপরে হচ্ছে, হ্যাঁ, মুরমুর উপরে হচ্ছে, হাঁসদার উপরে হচ্ছে, বাউরি সমাজের মানুষের উপরে হচ্ছে, পিছিয়ে বর্গের হিন্দু মুসলমানের উপরে হচ্ছে, অর্থাৎ গরিব মানুষের উপরে হচ্ছে। ওই জন্য শহরের বাবুদের আর অসুবিধা হচ্ছে না। জানে কি বলুন তো, পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করে দেবো, ওটাতেই তো ভোট পেয়ে যাবে। কিন্তু আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বলতে হবে, সংবিধানের 131 নম্বর ধারায় বলা আছে, রাজ্য রাজ্য কোন বিষয়ে সংঘাত হলে, রাজ্য কেন্দ্র কোন বিষয়ে সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যায়। আমার রাজ্য সরকার যদি বাঙালিদের উপর আক্রমণ বন্ধ করতে না পারে, সেই রাজ্যের সাথে কথা বলে সোজা চলে যাক সুপ্রিম কোর্টে, 131 নম্বর ধারাকে সামনে রেখে মামলা করো। সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যকে নির্দেশ দেবে, বাংলায় যারা কথা বলছে তাদের অত্যাচার বন্ধ। ওটা করেছে, ওটা করেছে। এই আপনার এখানকার যিনি এমপি আছেন, জিজ্ঞাসা করবেন কে আছে, তাকে জিজ্ঞাসা করবেন, ওনাকে জিজ্ঞাসা করবেন। পার্লামেন্টে যাচ্ছ, প্যানেলে করে যাচ্ছ, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওখানে গিয়ে শুরুতে বসে কি কথা বলছো তার ভিডিও আমাদেরকে দেখাও। পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার এমপিকে জিজ্ঞাসা করবেন, আমি বলে যাচ্ছি, দায়িত্ব আমি নিচ্ছি, জিজ্ঞাসা করবেন পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে, বাংলায় কথা বলার জন্য তাদেরকে মারধর করছে, অভিযোগ তাদেরকে খুনও করেছে, এর বিরুদ্ধে আপনি এখানকার এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে কটা কথা বলেছেন তার জবাব তাকে দেবে। এখানে আসলে জিজ্ঞাসা করবেন, ধীরে ধরবেন না, মামলা দিয়ে দেবেন। পুলিশ তো এখন লোকাল থানার সবাই নয়, তবে কিছু কিছু অফিসার হয়ে গেছে ব্লক সভাপতি, আর ব্লক সভাপতি হয়ে গেছে থানার আইসিওসি, মানে ব্লক সভাপতি বলে দিচ্ছে স্যার অমুকের অমুকের নামে মামলা দিতে হবে, চলে মামলা। আর থানার ওসিআইসিরা দেখে বুঝাচ্ছে তোর আইএসএফ করার কি দরকার, তুই এদিকে চলাই, তোর কি লাগবে বল। তার কোনটা কাজ? ওসির কাজ হচ্ছে যে অন্যায় করবে তাকে তার নামে মামলা দিয়ে জেলে রাখো। আর বিরোধী দল বুঝাতেই পারে, ভাই তুই চলে আয় আমাদের সাথে করে মেঠা, কেন এসে পড়ে পড়ে মার খাচ্ছিস, এটা বুঝাতে পারে। তুই ঠিক উল্টো হয়ে যাচ্ছে। যাক, জিজ্ঞাসা করবে এমপি এমএলএ দের কাজ কি? এমপি এমএলএ দের কাজ আমরা জানতে হবে। এমপি এমএলএ দের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রের মানুষকে সুরক্ষা দিয়া, তার নির্বাচনী ক্ষেত্রের মানুষের যে সমস্যা হচ্ছে সেটা সমাধান করা। একটা শব্দ খরচ করেছে, দেখুন বিধানসভা টিভি চালু নাই, সমস্যা হচ্ছে বিধানসভার মধ্যে আমি কি বলছি আপনারা জানতে পারছেন না, কিন্তু লোকসভা রাজ্যসভা টিভি আছে। ফজলুর রহমান সাহেব এখানকার এমপি, তিনি লোকসভাতে গিয়ে কি কি বক্তব্য দিয়েছেন ভিডিও দেখলে সব পাওয়া যাবে। উনি যদি আমি ভুল বলে যাই তাহলে উনার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করছে তার উদ্দেশ্যে বার্তা, অন্তত একটা ভিডিও বার করে দেখান যে ভিডিওতে বলা হচ্ছে গঙ্গা পদ্মা ভেঙে প্রতি বছরে গঙ্গা গড়বে, পদ্মা গড়বে, আপনার চাষযোগ্য জমি বাড়িঘর চলে যাচ্ছে, এখানে সংরক্ষণ করতে হবে, এখানে বিজ্ঞানসম্মত ভাবে বাঁধ নির্মাণ করতে হবে, বিজ্ঞানসম্মত ভাবে এই ভাঙন রোধ করতে হবে। এই ধরনের একটা বক্তব্য আছে, সেটা দেখাতে বলুন। আর পরিযায়ী শ্রমিক মাইগ্রেন্ট লেবারদের উপরে যে অত্যাচার নেমে আসছে, এই অত্যাচারটা বন্ধ করতে হবে, এই মর্মে একটা বক্তব্য আছে, দেখাতে বলুন। আমার মনে হয় পাবেন না, কারণ মমতা ব্যানার্জি বলেনি, আমার লাইভ চলছে, মমতা ব্যানার্জি বলেনি, তাই বলেনি। এদের মুখে সব সেলাই করা আছে। আমাকে অফার হয়েছিল ভাই, বলছে তৃণমূলে চলে আসো, তোমার এরকম ভাবে বলা হচ্ছে, তোমার এখন তোমার ফিউচার ব্রাইট, তুমি ইয়াং ছেলে, এত ভালো বলছো, তুমি চলে আসো না তৃণমূলে, মন্ত্রী দিয়ে দেবে। আমি উত্তর দিয়েছিলাম, বাবুই পাখির গল্পটা আমি ছোটবেলায় পড়েছিলাম। আরে আমাকে ব্যাপারটা কি বলছি, ঘর ভর্তি সব দিয়েছে, সোনার গয়না সব দিয়েছে, আমি যদি বলতে না পারি তুই বুক ফেটে মরবো নাকি, ও দরকার নেই। আমি আমার ভাইদের সাথে টালির চালে থাকবো, আপনাদের সাথে কিন্তু বলবো, বলে যাবো না। বন্ধুগণ যারা আপনারা উপস্থিত হয়েছে আপনাদের বলবো, এই পরিযায়ী সমস্যা সমাধান রাজ্য সরকারকে করতে হবে। রাজ্য সরকার কি বলছে আপনাদের মন পাওয়ার জন্য,
যে বাইরে থেকে এই সামিরুল সব বাইরে থেকে নিয়ে চলে আসো। সামিরুল ভাই তো কারখানা করে দেবে না? সামিরুল ভাই কি করবে? আপনার এমপি, রাজ্যসভার এমপি সামিরুল সাহেব কি করবে আপনাদের জন্য? রাতারাতি কারখানা তৈরি করে দেবে, বাইরে থেকে এসে আপনার কাজে ঢুকে যাবে, তাই না? বাইরে একজন কাজ করলে স্কিল লেবার 1000 টাকার উপরে পার ডে ইনকাম করে, আর আনস্কিল লেবার প্রায় 1000 টাকা ইনকাম করে। আর আমাদের পশ্চিম বাংলায় স্কিল লেবারের রোজ কত জানেন? 450 টাকার কাছাকাছি। কেউ আসবেন? যদি এখানে কাজ থাকতো, আপনি আপনার মা বা আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, স্বামী বা ছেলে পুলে ছেড়ে বাইরেতেও কাজ করতে ভাই? কি আর মনে সুখ আছে ভাই? ঘরের লোককে ছেড়ে বাইরে যাবে, এরকম কেউ আছেন? 2 পয়সা কম হোক তাও ঘরের কাছে থাকবো, বাপ মায়ের মুখটা দুবার দেখতে পাবো। বাচ্চা, ছোট্ট বাচ্চা আছে যেমন পিছনে বসে আছে, মায়ের মেয়ের ছেলের মুখটা দেখতে পাবো। কেউ আছে এরকম? কিন্তু আমার রাজ্যে শ্রমের মূল্যায়ন হচ্ছে না। তাই আমরা বলছি 2011 থেকে 2025 পর্যন্ত পশ্চিম বাংলা থেকে প্রায় 6500 কোম্পানি উঠে চলে গেছে। আর আপনি এখানে কাজের সন্ধান দিচ্ছেন? এখানে কলকারখানা কোথায়? নতুন ইন্ডাস্ট্রি কোথায়? আমি আপনাদের জন্য বলেছিলাম এই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হবে না, এরা ঘরের কাছে থাকবে, পরিবারকে নিয়ে থাকবে, এখান থেকে ইনকাম হবে। এই মালদা মুর্শিদাবাদে প্রচুর পরিমাণে আম হয়, লিচু হয়। এই জন্য আপনাদের জন্য বলেছিলাম যেখানে সরকারের পক্ষ থেকে বড় ইন্ডাস্ট্রি বানানো হোক, এই ম্যাঙ্গো জুস বানানো হবে, লিচু জুস বানানো হবে, জ্যাম জেলি তৈরি হবে, এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক। কাঁচামালটা মালদা মুর্শিদাবাদ থেকে পাওয়া যাবে। যদি অর্থের অভাব থাকে, সরকার 51% শেয়ার রাখুক, আর 50% শেয়ার সাধারণ মানুষের কাছে ছড়িয়ে দিন। 5000 টাকা থেকে 5 লাখ পর্যন্ত শেয়ারের দাম হোক। যার যোগ্যশালী সে 5 লাখ টাকা শেয়ার কিনবে, যে গরিব মানুষ সে 5 লাখ টাকা শেয়ার কিনবে। তাহলে এখানকার মানুষেরা ওই কলকারখানায় কাজ পেত, তার সে মনে করতো সেও কাজের কোম্পানির একটা মালিক। সুতরাং এখানে দুর্নীতিও হতো না। মালদার ছেলে, মুর্শিদাবাদের ছেলে এখানেই থাকতো, এখানেই কাজ করতো, আবার আমাদের রাজ্যের রাজস্ব বাড়তো। এই তথ্য, এই বার্তাও আমি রাজ্য সরকারকে দিয়েছি। কিন্তু রাজ্য সরকার তো আপনাকে মানুষ মনে করেনি, আপনাদেরকে ভোটার মনে করে। যদি আপনাদেরকে মানুষ মনে করত, এই প্রস্তাবটা গ্রহণ করে কি করত? আপনাদের মানতে বা আপনাদের এখানে কাজের ব্যবস্থা করতে। আপনাদের জন্য, বিড়ি শ্রমিকদের জন্য তারাপুরের একটা হসপিটাল তৈরি হয়েছিল, জানেন তো নাকি? সে হসপিটালটা কোথায় এখন? এসব বলে দিচ্ছে, অনেকে রাগ হতে পারে, কিন্তু কেন চলেনি? কেন চলেনি খোঁজ নিন। যদি তারাপুরের হসপিটাল, সরকারি হসপিটাল যদি ঠিকঠাক থাকে, এই বিড়ি শ্রমিকরা তৃণমূলপন্থী ডাক্তাররা ইঞ্জেকশন দিয়ে দিতে পারে। যেভাবে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমাকে খুন করলো, ওরা তো ডাক্তাররা ছিল তো নাকি ওখানে? এখন ধরা পড়েনি, ধরেনি তাই ধরা পড়েনি। পাকামো হচ্ছে নাকি? ওই করিডোরে 54-55 দিন ওই রাত্রে যাতায়াত করেছে, ওগুলোকে সিবিআই নাকি চিনতে পারেনি। পাকামো হচ্ছে। অমিত শাহকে কাছে পাকামো করে ওই